হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলায় চলে এসেছি ছাদে। ছাদে তো আমার অনেক কাজ, তোমরা জানোই যারা আমার ডেইলি ব্লগ দেখো। তো এখন এই গাছে জল দিয়ে নেব, তারপরে হচ্ছে ঠাকুর ঘরের কাজ করব, দেন গিয়ে নিচে যাব। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে আজকে ভোট, তো তাই সকাল থেকেই বেশ একটা গমগমে পরিবেশ পাড়ার মধ্যে, লোকসভা ভোট যেহেতু। আর তোমরা কি দেখতে পাচ্ছ গাছে একটা লাল জবা ফুটেছে? জানো এই গাছটাতে কত কড়ি এসেছিল যখন আরও বেশি গরম ছিল। কড়ি আসতো, রোজ জল দিতাম, তা সত্ত্বেও কড়িগুলো শুকিয়ে শুকিয়ে সব গাছের থেকে পড়ে গেছিলো। মানে আমাদের যে একটা গন্ধরাজ গাছ রয়েছে সেখানে এত কড়ি এসেছিল, তাও একটা থেকে ফুল হয়নি, সব কড়িগুলো ঝরে ঝরে পড়ছিল। আর এখানে দেখো রজনীগন্ধা গাছের দুটো ডাঁটি বেরিয়েছে, ওটাতেও ফুল ফুটবে। তারপরে ঠাকুরের বাসন মেজে ঘর মুছে এখন নিচে চলে এসেছি। খুব গরম, ওইটুকুনি কাজ করব তাতেই যেন একেবারে ঘেমে নেই অবস্থা সারা। আর এই আমি তো সকালবেলা উঠে জানলার পর্দাগুলো সব খুলে দিই, জানলাগুলো খুলে দিই, তো নিচে এসে না আর ভালো লাগে না সেই আলোটা, সেই জন্য জানলার পর্দাগুলো আবার টেনে দিয়ে একটু ফ্যানের তলায় বসলাম, রেস্ট নিলাম, তারপরে চলে এসেছি বই পড়তে। এই বইটার মধ্যে এত টপিক যে মানে পড়ে শেষ করা যায় না। এই বইটা দেখবে সবসময় আমার সঙ্গে থাকে, কারণ কি বলতো, এটা জিকের বই তো মানে জিকে হচ্ছে গিয়ে চর্চার বিষয়, সব সময় মানে পড়তে থাকতে হয়, রিভাইজ দিতে হয়, নইলে গিয়ে ভুলে যেতে হয়। তো আমি এই যে এগুলো পড়ছিলাম, নাচ গান এগুলোর সঙ্গে যারা যুক্ত যেসব আর্টিস্ট তাদের নামগুলো। আর পড়তে পড়তেই মা ডাক দিল, খাবার হয়ে গেছে, খেতে আয়। তো এসে দেখি মা খাচ্ছে পান্তা ভাত, আর আমার জন্য, আমার আর ভাইয়ের জন্য এই যে বানিয়েছে প্রেশার কুকারে একটা জিনিস, এটাকে কি বলবো ঠিক জানি না, আমরা পোলাও বলি। তো এইটা আসলে হচ্ছে যে আগের দিনে রাতে যে মাংসটা বেঁচে যায়, মানে মাংস ঝোল আলু, তো সেটাকেই মা প্রেশার কুকারে গরম মশলা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালের সঙ্গে দুটো তিনটে সিটি দিয়ে নেয়, ব্যাস দারুণ একটা পোলাওয়ের সেন্ট চলে আসে, আর দারুণ লাগে খেতে। তোমরা এটা ট্রাই করো কিন্তু। আর মা এখানে একদম সকাল সকালই মানে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে, কারণ ভোট দিতে যাব, আর ওই একবার রেডি হয়ে বাইরে বেরোলে না এসে আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না মায়ের। তো সেই কারণে মা বললো যে সব রান্নাবান্না করে দুপুরবেলার দিকে ভোট দিতে যাব। দুপুরবেলা ঠিক না, এই 11টা নাগাদ ভোট দিতে যাব। তো এই যে ছাতা নিতে ভুলে গেছিলাম, সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম, আবার কিছুটা উঠে ছাতা নিয়ে আসলাম। আমি, বাবা আর মা তিনজনে মিলে যাচ্ছি ভোট দিতে। ভাইয়ের ভোটটা পরে বাইকে করে দিয়ে আসবে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটা টোটো পেলাম, মানে টোটো পাচ্ছি কিন্তু সবাই ভোট দিতে যাচ্ছে টোটোতে করে, তো একটা টোটোও ফাঁকা নেই। তো এই যে ভোট টোট দিয়ে আবার দেখো চলেও এসেছি। এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট। ওখানে তো আর ক্যামেরা করতে দেবে না, কারণ ওখানে ওই যে আর্মিরা রয়েছে সেই কারণে। আর এই সময় জানো পুরো চারিদিকে অন্ধকার করে এসেছে মেঘ করে, তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ওয়েদারটা দারুণ হয়ে গেছিলো। মানে সকাল থেকে যে গরমটা ছিল, দুপুরের দিকে এসে সেই গরমটা আর ছিল না। ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে মুষলধারে, কিন্তু তার করে চলে এসেছি। আর আমাদের এখন এখানে বেশ একটা ঠান্ডা ওয়েদার, কারণ হচ্ছে কি এই একটু আগে মেঘ করে এসেছিলো, দেখতেই পেলে তোমরা, ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিলো। তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো এই ঠান্ডাটা মানে থাকলেই হয়, সেটাই হচ্ছে কি কথা, দরকার হচ্ছে কি মুষলধারে বৃষ্টি, তবে গিয়েই ঠান্ডাটা থাকবে। তো চলো এখন পুজো দিয়ে নিই, স্নান করে চলে এসেছি, তো এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই, 1:30টা বাজতে যায়। তো দেখো চলে এসেছি পুজো দিতে। আজকে হচ্ছে সোমবার, তাই হচ্ছে গিয়ে ভোলে বাবাকে বাইরে বের করেছি সিংহাসন থেকে, স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে আবার সাজিয়ে নিজের আসনে রেখে দিয়েছি ভোলে বাবাকে। এখন একটু ছাদে পায়চারি করব, কারণ একটু একটু হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে। তো কিছুক্ষণ ছাদে থাকার পর মা তারপরে নিচ থেকে ডাক দিল যে এই খেতে আয়, তো আমিও চলে গেলাম নিচে খেতে। আজকে ছিল হচ্ছে গিয়ে সাদা ভাত, লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল, আর মুসুরির ডাল, আর হচ্ছে গিয়ে কুলেখাড়া শাক। আর কুলেখাড়া শাকে তো রক্ত হয়, তো ওটা মায়ের জন্য আনা হয়েছে, তো আমরাও সবাই খেয়েছি। আর দেখো এই যে ফ্রিজ থেকে খাওয়া দাওয়ার পর ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করেছি, প্যাকেটটা খুলতে গিয়ে আইসক্রিমটা অর্ধেক হয়ে গেছে। আর তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও ছিল, সেটাকে এডিট করলাম, সেটাকে পোস্ট করলাম। তারপরে এই যে একেবারে সন্ধ্যাবেলায় চুল আঁচড়ে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে পড়তে বসবো। পড়তে বসার আগে চুলটাকে ভালো করে গুটিয়ে মাথার উপরে তুলে নেব, নইলে পড়তে মন বসবে না যদি ঘাড়ের কাছে চুল থাকে, সেই কারণে। আর পড়তে বসার আগে কিন্তু আমার চাও খাওয়া হয়ে গেছে, টিভিও দেখা হয়ে গেছে, বাবা মার সঙ্গে গল্পও করা হয়ে গেছে। তো সেগুলো আর শ্যুট করিনি, কারণ প্রতিদিন তো একই জিনিস দিলে ভালো লাগবে না, সেই কারণে। তো এখন পড়াটার পর আর একেবারে গিয়ে রাতে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। এই সময় দেখো আমাদের সবার ডিনার কমপ্লিট। আমি এই মা বাবার বিছানাটা পেতে দিলাম, আর
আর এই দেখো ব্যালকনির এই দরজাটা কিন্তু আটকে রেখেই মা বাবা ঘুমায়। তো ওই যখন শোবে তখন মা বাবা আটকে নেবে। তো প্রতিদিন আমি বিছানা পাতি না, যেদিনকে আমার মনে হয় যে না মা বাবার আজকে একটু বেশি কাজ হয়ে গেছে, তাদেরকে একটু রেস্ট দেওয়া দরকার, তো তখন বিছানাটা পেতে দিই। আর এই যে আমার বিছানাও এখন পাতা কমপ্লিট। তো এখন ওই টুকটাক কিছু কাজ আছে, জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ টাজ করে আলমারিতে জায়গা মতন রাখবো, বিছানাটা একটু পরিষ্কার করে নেব, নিজের একটু স্কিন কেয়ার করব, তারপরে গিয়ে শোবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট দিন অন্য আর একটা কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।